আজকে আমরা নির্ণায়কের এই প্রশ্নটি সমাধান করবো ইনশাআল্লাহ। প্রমাণ করো যে এই একটা 4/4 যে নির্ণায়ক দেওয়া আছে বা একটা ম্যাট্রিক্সের যে মান সেটাই নির্ণায়ক, সেটা হচ্ছে 1 + e⁻⁴ + e⁸ তো এই ম্যাথটা করার জন্য তুমি যদি 4টা কলামকে একসাথে যোগ করো, অর্থাৎ এটা হচ্ছে একটা কলাম, এটা 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম, এটা 4 নাম্বার কলাম, আর এই পাশে হচ্ছে রো, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, বুঝতে পারছো? তাহলে হরাইজন্টাল গুলো হচ্ছে রো আর ভার্টিক্যাল গুলো হচ্ছে কলাম। 4টা কলামই যদি আমরা যোগ করি তাহলে একটা জিনিস আমরা কমন পাবো, সেটা হচ্ছে 1 + a + a²। লক্ষ্য করো, আমি করে দেখি, তুমি দেখবা যে বুঝতে পারবা ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা যেটা করব, আমি যেটা বলছি, আমরা যে পরিবর্তনটা করব না সেটাকে উপরে লিখবো, অর্থাৎ আমরা প্রথম কলামে পরিবর্তন করব। প্রথম কলামটা চেঞ্জ করলে নতুন একটা প্রথম কলাম হবে, সেজন্য সেটার নাম হচ্ছে C1 প্রাইম। সেটা হয়ে যাবে পুরাতন C1, C2, কলাম 3, C3, কলাম 4, C4, এগুলো সব যোগ করব। ঠিক আছে, আর বাকি কলামগুলো কি করব? কিচ্ছু করবো না, আনচেঞ্জড রাখবো বাকি কলামগুলো। অর্থাৎ আমি যদি প্রথম কলামটা লিখতে চাই, প্রথম কলামের এই 4টা যদি আমি যোগ করি, হুম, সো এটা হচ্ছে আমাদের প্রথম কলাম। আর প্রথম কলামে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কলামের যে ভুক্তিগুলো, এগুলো সব যোগ করলে আমরা পাবো 1 + 1 + a + a² পাবো। সিমিলারলি, আচ্ছা এগুলো তো আনচেঞ্জড, সো এগুলো আমরা সব লিখে ফেলি। আমাদের এখানে আছে a1 0 a², 2 নাম্বার কলাম লেখা শেষ, 2 নাম্বার কলাম চেঞ্জ হবে না। 3 নাম্বার কলাম a² a1 0 চেঞ্জ হবে না। 4 নাম্বার কলামও কোনো চেঞ্জ নাই, সো এটা হবে 0 a² 1 a² a1। ঠিক আছে, এগুলা কোনো চেঞ্জ নাই। আচ্ছা ক্লোজ করি এটা। আর প্রথম কলামে আমাদের 0-র সাথে 1 যোগ করতে হবে, a যোগ করতে হবে, a² যোগ করতে হবে, সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 1 + a + a²। আবার এগুলো সবগুলো যোগ করলে আমরা পাবো আবার সেম 1 + a + a²। এগুলো সবগুলো যোগ করলে আমরা পাবো 1 + a + a²। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখন 1 + a + a² এটাকে হচ্ছে কমন নিতে পারো। সো তো তুমি উপরেও লিখতে পারো, আবার এটাকে চাইলে সাইডেও লিখতে পারো। আমি একটু সাইডে লিখতে চাচ্ছি, উপরে লিখলেই ভালো, কিন্তু সাইডে লেখার একটাই কারণ আমার উপরে জায়গা হবে না অত। ওকে, সো এবার আমরা কমন নিব 1 প্লাস, প্রথম কলাম থেকে এটা কিন্তু কমন যাবে। সো কমন নাও 1 + a + a²। এটা কমন গেলে আমাদের থাকে প্রথম কলামে 1 থাকে, 1 থাকে, এখানেও 1 থাকে, এখানেও 1 থাকে, আর বাকি কলামগুলোতে কোনো পরিবর্তন নাই, অ্যাজ ইট ইজ লিখে ফেলো। তো আমি লিখে ফেলতেছি, তোমাকে আর সবটা দেখাইলাম না, একই জিনিস যেহেতু লিখতেছি। এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে রো 2, 3, 4 এগুলাকে হচ্ছে 0 বানাবো, অথবা তুমি রো 1, রো 2, রো 3 এগুলাকে 0 বানাও। যে কোনো 3টাকে 0 বানাও, উপরের 3টাকে 0 বানাও, নাহলে নিচের 3টাকে 0 বানাও। ঠিক আছে, সো উপায়টা তো খুবই সিম্পল, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যাবে, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়ে যাবে। তাহলে চলো আমরা লিখি, এখানে লিখি 1 + a + a²। আর আমাদের ভিতরে এখানে আমরা লিখবো রো 2, সেটাকে চেঞ্জ করে লিখবো রো 2 - রো 3, সরি রো 1, রো 3 সেটা হবে রো 2, রো 3 - রো 1, সবই কিন্তু রো 1 এর রেসপেক্টে চেঞ্জ করতেছি। রো 4, নতুন রো 4 হবে রো 4 - রো 1, সবগুলা একই রো থেকে বাদ দিবা, এটা বেস্ট। তাহলে এখন মাই স্টুডেন্টস, আমাদের রো 1 এ কিন্তু কোনো পরিবর্তন নাই, সমস্ত দেখো পরিবর্তনগুলো রো 2, 3, 4 এগুলাতে। সো 1 রো 1 মানে এই যে এটা, এটা যা আছে তেমনি থাকবে, 1 a a² 0। ওকে, রো 2 তে কি পরিবর্তন? রো 2 থেকে আমরা রো 1 কে বাদ, মানে রো 2 কে আমরা রো 2 কে আমরা রো 1 থেকে বাদ দিব। খেয়াল করো, রো 2 কে আমরা রো 1 থেকে বাদ দিব, এই বাদ দেওয়াটা খুব সাবধানে করবা। 1 থেকে 1 কে বাদ দিলে তুমি পাবা হচ্ছে 0, দেন 1 থেকে a কে বাদ দিলে তুমি পাবা 1 - a, 1 - a। a থেকে a² কে বাদ দিবা, a - a², আর লাস্টে a² থেকে 0 কে বাদ দিবা, সো এটা হবে a²। তারপর 1 থেকে 1 কে বাদ দিবে,
সরি, ভুল বলছি, 1 থেকে এই 1 কে বাদ দিবা, কারণ আমি সবই রো 1 এর রেসপেক্টে চেঞ্জ করতেছি। সো রো 3 থেকে রো 1 কে বাদ দিলে আমি পাবো হচ্ছে 0। 0 থেকে আমি এ কে বাদ দিলে পাবো -a, -a, এন্ড দেন আমি 1 থেকে a স্কয়ার কে বাদ দিলে আমি পাবো 1 - a স্কয়ার, 1 - a স্কয়ার, এন্ড দেন a থেকে আমি 0 কে বাদ দিলে আমি পাবো সিম্পলি a। আবার রো 4 থেকে রো 1 কে বাদ দিতে হবে। সো রো 4 মানে 1, রো 1 মানে এখানে 1, সো পাবো 0। a স্কয়ার থেকে a কে বাদ দিলে এটা হয়ে যাবে স্কয়ার মাইনাস a, স্কয়ার মাইনাস a, এন্ড দেন আমি a তে 0 থেকে a স্কয়ার কে বাদ দিলে এটা হবে মাইনাস a স্কয়ার, সো দিস উইল বি মাইনাস a স্কয়ার, এন্ড দেন 1 থেকে আমি 0 কে বাদ দিলে সিম্পলি এটা হবে হচ্ছে 1। এখন আমাদের 4x4 ম্যাট্রিক্সটা কিন্তু একটা 3x3 ম্যাট্রিক্স হয়ে যাবে। তুমি কি রিয়েলাইজ করতেছো কিনা জানি না। খেয়াল করো, তুমি যদি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করো, হ্যাঁ, এক্সপ্যান্ড করো, তাহলে লক্ষ্য করো এখানে তোমার আছে বাইরে আছে 1 + a স্কয়ার, এন্ড দেন আমি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করি, এই কথাটা উপরে লিখি। প্রথম কলাম বরাবর বরাবর বিস্তৃতি করে, এক্সপ্যান্ড করে বা বিস্তৃতি করে কি পাই? আমরা জানি যে প্রথম কলাম বরাবর যদি আমি বিস্তৃতি করি, তাহলে প্রথম কলামের এই 1 ছাড়া বাকি ভুক্তিগুলো কিন্তু শূন্য, অর্থাৎ which is great, বিকজ তার মানে শূন্য বলতে ওগুলোর জন্য ক্যালকুলেশন করার প্রয়োজন পড়বে না, শুধু 1 যে ভুক্তি আছে সেটার জন্য ক্যালকুলেশন করবা। ভুক্তি বা এন্ট্রি, 1 এর জন্য যে সারি আছে সেই সারি বাদ, 1 এর জন্য যে কলাম আছে সেই কলাম বাদ, তাহলে বাকি কারা থাকে? বাকি থাকে এই 4টা, মানে 4টা না, এখানে হচ্ছে 9টা আইটেম। এই 9টা থেকে এই 9টাই আমার এখানে তুলতে হবে। So, আমরা চলো এই 9টা এখানে তুলি। আর আর হচ্ছে তার সাথে আমাকে গুণ করতে হবে এই 1 কে, আর 1 কে তোর সাথে গুণ করলে কিছু যায় আসে না। যদি এটা 1 ছাড়া অন্য কিছু হতো, লেটস সে যদি 5 হতো, তাহলে কিন্তু ঠিক এখানে 5 গুণ করতাম আমরা। তাহলে মাই ডিফারেন্স, এই যে নীল কালার যে বক্স, এর ভিতরে কি আছে? এর ভিতরে আছে 1 - a স্কয়ার, এন্ড দেন a স্কয়ার, এন্ড দেন আছে -a, 1 - a স্কয়ার, এন্ড দেন a স্কয়ার a স্কয়ার, এন্ড দেন 1। ঠিক আছে? এই ছাড়া বাদ বাকি সবগুলা হচ্ছে বাদ। তাহলে এই হচ্ছে আমাদের মানে পরিবর্তিত কন্ডিশন, পরিবর্তিত অবস্থা। এখন এই জায়গাতে একটা আমরা কলাম অপারেশন করব, খুব কেয়ারফুলি দেখবা এটা। এই ম্যাথগুলো পরীক্ষায় পারার জন্য অবশ্যই তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমি কলাম 1 এর সাথে কলাম 3 কে আমি হচ্ছে যোগ করতে চাই। লক্ষ্য করো, কলাম 1 হচ্ছে এটা, কলাম 3 হচ্ছে এটা। যদি যোগ করি তাহলে আমরা কি পাই? যদি আমি যোগ করি তাহলে আমরা কি পাই? আমি পাবো 1 - a প্লাস a স্কয়ার, আর এখানে পাবো 0, এখানেও পাবো 1 - a প্লাস a স্কয়ার, which is great, because তার মানে আমি 1 - a প্লাস a স্কয়ার পাচ্ছি। তাহলে চলো আমরা এই কাজটা করি। আমরা এখানে লিখি যে কলাম 1 এ আমরা পরিবর্তন করব, সেটা হচ্ছে কলাম 1 এর সাথে কলাম 3 কে আমরা যোগ করব। কলাম 1 এ কি আছে? আমি দেখতে পাচ্ছি 1 - a আছে, 1 - a। কলাম 3 তে আছে a স্কয়ার, যোগ করো। আবার এখানে আছে মাইনাস এ, এখানে আছে প্লাস এ, যোগ করলে এটা হবে হচ্ছে 0। এখানে আছে 1, তার সাথে এটা যোগ করো, 1 সাথে যোগ করলে এখানে আছে a স্কয়ার মাইনাস a, তাই না? তাহলে মাইনাস এটা আগে লেখো, a স্কয়ারটা পরে লেখো। আর বাকিগুলা কিন্তু কোনো চেঞ্জ নাই, হ্যাঁ, বাকিগুলা কোনো চেঞ্জ আমি করছি করি নাই, শুধুমাত্র C1 কলাম 1 কে আমি চেঞ্জ করছি। তো বাকিগুলা অ্যাজ ইট ইজ থাকবে, a স্কয়ার, 1 - a স্কয়ার a স্কয়ার। আমার মনে হচ্ছে একটু জায়গা শর্ট পড়ে যাচ্ছে, তো আমি এগুলোকে একটু ডান পাশে নিয়ে যাই। নিয়ে গেলাম, ওকে। এন্ড দেন আমার আছে হচ্ছে a স্কয়ার, এই যে এখানে a, এন্ড দেন 1, a, এন্ড দেন 1। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এটা কমন নিতে পারি, বিকজ আমাদের 1 - a প্লাস a স্কয়ার কমন যায়। সো আমাদের অলরেডি আছে 1 + a প্লাস a স্কয়ার, তার সাথে আমি নিয়েছি 1 - a প্লাস a স্কয়ার, এন্ড দেন আমার কাছে কি থাকে দেখো, আমার কাছে কি থাকে? আমাদের এখানে 1 - a প্লাস a স্কয়ার গেলে আমার কাছে থাকে 1,
এখানে থাকে 1, এটা তো 0, 0 থেকে কোনো কিছু কমন নিলে সমস্যা নেই, 0 0ই থাকবে। নিচেরটা থেকে যদি 1 মাইনাস a প্লাস a স্কোয়ার নিয়ে যায় তাহলে এটাও 1 থাকবে। আর কলাম 2 আর 3 থেকে কোনো পরিবর্তন হবে না, কলাম 2 অ্যাজ ইট ইজ। কলাম 2 হচ্ছে a মাইনাস a স্কোয়ার, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। কলাম 3 হচ্ছে a স্কোয়ার a 1। ওকে ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমার মনে হয় না আর সিম্পলিফাই করা সম্ভব হবে, তাহলে আমরা হচ্ছে প্রথম কলাম বরাবর বিস্তৃতি করে, চলো এই কথাটা লিখি। প্রথম কলাম বরাবর বিস্তৃতি করে, প্রথম কলাম বরাবর বিস্তৃতি করে। প্রথম কলাম বরাবর বিস্তৃতি করলে তুমি দেখতে পাচ্ছ তোমার অলরেডি আছে 1 প্লাস a প্লাস a স্কোয়ার and then 1 minus a plus a square plus a square। আর আমাদের যদি ভুক্তি এটা নাও, প্রথমে 1 নেই, হ্যাঁ 1 নিলে এটা আর এটা বাদ, তাহলে থাকে এই চারটা। এখন খুব কেয়ারফুলি লক্ষ্য করো, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমি প্রথমে 1 মাইনাস a স্কোয়ারের সাথে 1 কে গুণ করবো। হ্যাঁ প্রথমে এভাবে গুণ করতে হয়, পরে এভাবে গুণ করতে হয়। তাহলে 1 মাইনাস a স্কোয়ার, তার সাথে 1 গুণ করলে তো 1 মাইনাস a স্কোয়ারই হবে। দেন একটা নেগেটিভ চিহ্ন দাও, এটা হচ্ছে ফর্মুলার নেগেটিভ। তারপরে a এর সাথে মাইনাস a স্কোয়ার কে গুণ করো, তাহলে কি হবে, মাইনাস a কিউব হবে। মাইনাসে আর এই ফর্মুলার মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথম ভুক্তি কিন্তু চলে গেল। এবার এই জিরো ভুক্তির জন্য হিসাব করার দরকার নেই, কারণ জিরোর জন্য কিন্তু সবকিছু জিরোই আসবে। হ্যাঁ তাহলে প্রথম ভুক্তিটা যেটা গেছে সেটাকে আমরা একটা ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা, জিরোর জন্য এবার আবার এই 1 এর জন্য হিসাব করতে হবে, তাহলে প্রথমে এই 1 এর জন্য হিসাব করছি, এবার নিচের 1 এর জন্য হিসাব করতে হবে। তো সেই জন্য তুমি একটা প্লাস চিহ্ন দাও। তুমি ভাবতেছো আচ্ছা স্যার এটার সামনে প্লাস দিছেন, এটার সামনে প্লাস দিছেন কেন? কারণ ডিয়ার স্টুডেন্টস, তোমার এই অবস্থাটা একটা পজিটিভ অবস্থান, এটা একটা পজিটিভ অবস্থান, কিন্তু এই মাঝখানে যে অবস্থানটা ছিল না এটা নেগেটিভ অবস্থান, কিন্তু লাকিলি আমাদের সেই নেগেটিভ অবস্থানের প্রয়োজনই হয় নাই নেওয়া, বিকজ সেটা তো জিরো। ঠিক আছে, সেটা তো জিরো। সেবার চলো এবার হিসাব করো। এখানে এখানে যদি আমি এই 1টা নিই তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে 1 যে সারি আর কলামে থাকে সেটা বাদ, তাহলে এটার সাথে তুমি এটাকে মাল্টিপ্লাই করবা, এটার সাথে তুমি এটাকে মাল্টিপ্লাই করবা। প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হবে এরকম, পরে হবে এরকম। তাহলে আমি যদি প্রথম মাল্টিপ্লিকেশনটা করি, আমার এখানে আছে a, এখানে কিন্তু একটা কমন যায়, লক্ষ্য করো কিনা, কমন যায়, আচ্ছা কমন পরে বাদ দাও, a এর সাথে এটাকে মাল্টিপ্লাই করো তাহলে হবে। কমন আমরা পরে নিলাম, a এর সাথে a ইন্টু a মাইনাস a স্কোয়ার করলাম, ফর্মুলার নেগেটিভ দিব। দেন a স্কোয়ারের সাথে 1 মাইনাস a স্কোয়ার কে মাল্টিপ্লাই করবো, a স্কোয়ার ইন্টু 1 মাইনাস a স্কোয়ার। আমরা এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। ওকে, তাহলে এই প্রথম পার্টটার দিকে যদি একটু লক্ষ্য করো, এই পার্টটা আমরা সলভ করতে চাই, আমি এটা নিচে মার্ক করে রাখছি। হ্যাঁ এই পার্টটা কিভাবে আমরা সলভ করবো, আমরা এখানে লিখতে পারি 1 প্লাস a স্কোয়ার প্লাস a, আর দেন এটাকে লিখতে পারি 1 প্লাস a স্কোয়ার মাইনাস a। তুমি হয়তো ভাবতেছো এভাবে লেখার কারণ কি, মাইনাস এটাকে পরে লিখছি সেজন্য আমি এটাকেও পরে লিখছি, কারণ আছে, কারণ হচ্ছে ছোটবেলার একটা ফর্মুলা আমাদের ইউজ হবে এখানে, ঠিক আছে। তো সেটা আমরা পরের লাইনে করবো। আমাদের রাইট সাইডটা দেখো, রাইট সাইড বলতেছি সরি, ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে আছে 1 মাইনাস a স্কোয়ার, তার আগে এটা রিমুভ করে দিই। 1 মাইনাস a স্কোয়ার আছে, এন্ড দেন এখানে আছে a কিউব, ঠিক এভাবে থাকুক, 1 মাইনাস a স্কোয়ার প্লাস a কিউব থাকুক। ওকে, এখানে দেখো a আর a গুণ করলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার, a আর মাইনাস a কিউব গুণ করলে কি হয় বলো, সরি a স্কোয়ার নট a কিউব, a এর সাথে a স্কোয়ার কে গুণ করলে হয় a কিউব, তাহলে এটা হবে মাইনাস a কিউব। এখানে এই দুটাকে গুণ করলে এটা হবে মাইনাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার,
এন্ড দেন এই মাইনাসে আর মাইনাসে গুণ করলে হবে প্লাস, এন্ড দেন এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে e টু দি পাওয়ার 4, e টু দি পাওয়ার 4। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমাদের লাইনে লিখতে পারো, যেমন এটা এখানে দেখো একটু জিনিস নোটিস করো। এখানে এইটুকুকে তুমি মনে মনে ভাবো এক্স, এটাকে ভাবো ওয়াই, এটাকে ভাবো এক্স, এটাকে ভাবো ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাহলে ছোটবেলার ফর্মুলা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? রাইট, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এক্স স্কোয়ার মানে কি? এক্স মানে হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার তার উপর স্কোয়ার, মাইনাস ওয়াই মানে কিন্তু এ তার উপর স্কোয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও পুরো জিনিসটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে কি করেছে। একেবারে সিম্পল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা। আমাদের এই পাশে আছে এই এ কিউব আর এ কিউব কাটা, এ স্কোয়ার থাকে, হ্যাঁ এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা, এ স্কোয়ার কাটা, অর্থাৎ আমাদের কাছে থাকে 1 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার, এটা থাকে। ঠিক আছে, ওকে। সো নেক্সট লাইনে আমরা লিখতে পারি এটা হচ্ছে তোমার ছোটবেলার ফর্মুলা এক্স প্লাস, ধরো এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার দিবা, 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের উপর হোল স্কোয়ার, আর এখানে একটা মাইনাস স্কোয়ার আছে, মাইনাস এ স্কোয়ার। ডান সাইডে দেখো খুব পিকুলিয়ার ভাবে ব্র্যাকেটটা দেওয়া, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত ছিল। সেটা হবে 1 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার। এটাকে লেখা যায় 1 প্লাস 2a স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার। নেক্সট লাইনে আমরা লিখতে পারি 1 প্লাস, দেখো দুইটা এ স্কোয়ার থেকে যদি একটা এ স্কোয়ার বাদ যায় তাহলে একটা এ স্কোয়ার থাকে, সেটা হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে 1 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার। আমি একটু সাজিয়ে লিখি, এক কাজ করি, আমি এ টু দি পাওয়ার 4 কে আগে লিখি, এ স্কোয়ার কে আমি পরে লিখি। সো আমার এটা হবে এ টু দি পাওয়ার 4 এন্ড দেন এ স্কোয়ার কে আমি পরে লিখলাম। আবারও দেখো আমাদের আগের মতো ফর্মুলা ইউজ হবে, এটা হচ্ছে আমি এক্স ধরবো মনে মনে, এটাকে আমি মনে মনে ওয়াই ধরবো, অর্থাৎ এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। সো আমাদের ফর্মুলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেই ফর্মুলাটা ইউজ হবে। অর্থাৎ এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে 1 প্লাস এ টু দি পাওয়ার 4, এটা কিন্তু এক্স, তার উপর স্কোয়ার দিবা, মাইনাস ওয়াই স্কোয়ার মানে কিন্তু এ স্কোয়ারের উপর স্কোয়ার দিতে হবে, স্কোয়ারের উপর স্কোয়ার দিতে হবে। আমি না ডিটেলসে করাচ্ছি মানে রেস্টুরেন্ট, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে এখানে এখানে তুমি এখন বর্গ করবা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা 1 প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 8 বর্গ করলে, আর এটা হবে এ টু দি পাওয়ার সিম্পলি 4। ঠিক আছে, এ টু দি পাওয়ার 4। তাহলে এরপরে আমরা পাচ্ছি 1 প্লাস, দেখো দুইটা এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 চলে গেলে আর একটা এ টু দি পাওয়ার 4 থাকে, এন্ড দেন এ টু দি পাওয়ার 8। এটা কিন্তু আমাদেরকে রাইট সাইড আসলে প্রমাণ করতে বলেছিল। আই ডোন্ট নো ইফ ইউ রিকল, আমি তোমাকে একটু দেখাই যে আমরা এখান থেকে শুরু করেছিলাম। এই যে দেখো, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে রাইট সাইডে। তো আমরা কিন্তু প্রমাণটা সাকসেসফুলি করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা পুরো ম্যাথটা করেছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, আসসালামু আলাইকুম।